চট্টগ্রামের একটি শিশুকে 5 বছরের একটি শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। আমরা দেখছি স্থানীয় যারা জনতা তাকে আসলে পুলিশের হাত থেকে অবরুদ্ধ করে আসলে নিয়ে আসার চেষ্টা করছেন, নিশ্চয়ই সেটি দেখছি। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে আমরা যতটুকু দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চেষ্টা করছেন যাতে মানুষকে আসলে সামাল দেওয়া যায়। আমরা একটু কথা বলার চেষ্টা করব। আসলে ঘটনা কি কি ওর বাসা ছিল তো আলিশা বিল্ডিং, ওখানে এই কাজটা করার পরে এই জঘন্য মানুষরা কাজটা করার পরে ও মসজিদে গেছে যে শপথ করার জন্য। আমি এটা করি নাই, এর বিচার চাই, ফাঁসি চাই। আমাদের মেয়ে আছে, এর ফাঁসি চাই। মেয়েটা কত বছরের? 4 বছরের, 3.5 বছরের। মেয়েটার বয়স আছে 3.5 বছর। মেয়েটার ফাঁসি চাই। ভাই একটু জানাবেন যে মেয়েটার বয়স কত এবং মেয়েটার মা বাবা কি করে? 5 বছর। মেয়েটা 5 বছর। এখন আপনারা এখানে কেন দাঁড়িয়েছেন? আমরা দাঁড়িয়ে আছি, মেয়েটার বিচার চাই। মেয়েটাকে নির্যাতন করছে আর পুলিশে নিয়ে যেতেছে, পুলিশে কোনো বিচার নাই, পুলিশে কোনো বিচার করতে জানে না। এরা ঘুষ খেয়েছে, এরা দেখ। মেয়েটার নাম কি? মেয়েটার নাম জানি না। মেয়েটার নাম কি? পারিয়ে। ঠিক দর্শক, আমরা যেটি শুনছিলাম যে ফারিয়া নামের একটি শিশুকে এখানে যারা স্থানীয় রয়েছেন তারা বলছেন 4 বছরের একটি শিশু এবং তাকে আসলে ধর্ষণ করা হয়েছে এবং এখন আসলে যে ধর্ষক তাকে আটক করা হয়েছে, তবে স্থানীয় যারা রয়েছেন তারা পুলিশের হাত থেকে তাকে অবরুদ্ধ করে রেখেছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাত থেকে সেই ধর্ষককে ছিনিয়ে নিতে চাইছেন এবং এখানকার সবাই আসলে তার বিচারের জন্য তারা আসলে অবরুদ্ধ করে রেখেছেন। নিশ্চয়ই দেখছি যে গত কয়েকদিন ধরেই রামিসার যে ধর্ষণ কাণ্ড সেটিকে নিয়েই আসলে ব্যাপক আলোচনা হচ্ছে এবং সেটির পরপর এখন চট্টগ্রামে মাত্র 4 বছরের একটি শিশুকে এখানে আটক করা হয়েছে এবং 4 বছর শিশুকে ধর্ষণ করা হয়েছে। আমরা কয়েকজনের সাথে কথা বলতে চাই। একজন একজন করে বলেন আপনারা কেন দাঁড়িয়েছেন? আড়াই বছরের শিশু দর্শন আমরা আগামীকাল দর্শন হয়েছে, ঢাকা পুলিশের ছোড়া নিয়ে যাচ্ছে। আজকে আবার আরেকটা দর্শন হয়েছে। আগামীকাল দর্শন যেটা হয়েছে ওটার কাটতে না কাটতে আজকে আবার এখানে দর্শন হয়ে গেছে। আপনাদের দাবি কি? আপনারা কি? আমাদের দাবি দর্শনকারীর প্রকাশ্য বিচার চাই। আমাদের দাবি দর্শনকারীর প্রকাশ্য বিচার চাই। তুলে দিতে পারেন, পুলিশের বিচার হবে না। এতে পুলিশের বিচার হবে না। দর্শনের বিচার গণজোলাই দিয়ে বাংলাদেশের দর্শনের আমি তারেক জিয়া প্রধানমন্ত্রী এই আহ্বান জানাই, দর্শনকারীর বিচার মৃত্যুদণ্ড তো লগে লগে একটু জানাবেন এই ঘটনা কয়টার দিকে ঘটে এবং এই ঘটনাটা 12টার দিকে ঘটনা ঘটছে। আজকে 12টার দিকে, আজকে 12টার দিকে। কোথায় রয়েছে? মেডিকেল আছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান, দর্শনকারীর মৃত্যুদণ্ড লগে লগে কার্যকরী। দর্শক এখন কোথায়? দর্শক এখানে আছে। এখানে পুলিশ আটকে, আপনারা কি পুলিশের হেফাজতে আছে। আপনারা কি তার পরিচয় জানেন? হ্যাঁ, আমরা তার পরিচয় জানলো মানে সঠিক তথ্য আমরা দিতে পারবো না। তার বাড়ি কোথায়? বাড়ি কুমিল্লা বলে বাড়ি কুমিল্লা। বনির নাম মনির। এখানে আগে ছাত্র আন্দারি করতো, এখন রিক্সা না কিছু, এখানে ছাত্র আন্দারি করে। তার বয়স কত? বয়স অনুমানিক বাচ্চার বয়স 4 বছর। দর্শনকারীর বয়স, দর্শকের নিজেরও স্ত্রী আছে, বাচ্চা আছে। হ্যাঁ আছে। দর্শকের বয়স কত? দর্শকের বয়স আরো মানে কত হতে পারে? দর্শনকারীর বয়স 20 বছর। 30 থেকে 35 বছর। দর্শনকারীর বয়স 30 থেকে 35 বছর। আপনারা এখানে কেন দাঁড়িয়েছেন? আমরা এখানে দাঁড়িয়ে আছি বিচার চাই আমরা। বিচার কেন হচ্ছে না? আমরা নিশ্চয়ই দেখছি যে তারা মূলত সেই ধর্ষণকারীকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিতে চাইছেন এবং চট্টগ্রামের যেই বাকলিয়া এলাকা রয়েছে এই এলাকাটির নাম কি? নুরুসুল চেয়ারম্যান গাদা আবু জাবর রোড। নুরুসুল চেয়ারম্যান গাদা। আমরা দেখছি দর্শক এই মুহূর্তে চট্টগ্রামের যে
চট্টগ্রামের যেই বাকুলিয়া এলাকা রয়েছে সেখান থেকেই মূলত এই ঘটনাটি ঘটে এবং মূলত গত কয়েকদিন ধরেই রামেসার যেই হত্যাকাণ্ড এবং ধর্ষণ এই ঘটনার রেশ কাটতে না কাটতেই চট্টগ্রামে আবারও 4 বছরের একটি শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে এবং শিশুটির অবস্থা এখন বেশ আশঙ্কাজনক। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে এবং এখানে যারা স্থানীয় রয়েছেন তারা ধর্ষণকারীকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিতে চাইছেন এবং তারা তাকে গণপিটুনি দেওয়ার চেষ্টা করছেন এবং পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েকবারই আসলে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং তারা আসলে কোনোভাবেই মূলত পুরো এলাকাকে অবরুদ্ধ করে রেখেছেন স্থানীয় জনতা। একটু আসলে জানাবেন যে আপনারা কি দাবি চান, কি দাবি বা কি বিচার? আমরা দাবি চাই আসামি আমাদের হাতে মরবে, কারণ এই পর্যন্ত যত ফুল নষ্ট হয়েছে, যত সুন্দর সুন্দর ফুল নষ্ট হয়েছে, এগুলো আইনতভাবে একটাও বিচার হয়নি। এবারে বিচার জনগণের হাতে হতে হবে, এবারে বিচারটা আইনতভাবে হবে। এটার গ্যারান্টি কি? এটার গ্যারান্টি কি? দর্শক আমরা দেখছি এখানে যে দোকান আছে একটি, সে দোকানের পুলিশের গাড়ি ভাঙচুর করার চেষ্টা করছেন এবং সেখানে নিশ্চয় আমরা দেখছি যে তারা মূলত আসামিকে যেহেতু দিচ্ছে না তার কারণে তারা এখানে যে দোকানটির ভেতরে আসামিকে অবরুদ্ধ করে রাখা হয়েছে সেটি মূলত ভেঙে ফেলার চেষ্টা করছেন, মূলত পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন এবং সব কিছু মিলিয়ে আসলে চট্টগ্রামের যেই বাকুলিয়া এলাকা সেটা একেবারেই বলা যায় যে উত্তপ্ত পরিস্থিতি। মূলত আমরা যতটুকু জানি যে গতকাল জুড়েই আসলে রামেসা হত্যাকাণ্ড এবং রামেসাকে ধর্ষণ করার যে ঘটনা সেটি আসলে পুরো দেশবাসীকে নাড়া দিয়েছে এবং এর আগেও আসলে ব্যাপকভাবেই শিশুকে ধর্ষণ সহ বৃদ্ধ মহিলা সহ নানান বয়সে মানুষকে ধর্ষণের যেই ঘটনা সেটি কিন্তু হরহামেশাই ঘটছে এবং তারা যেমনটি বলছেন যে এই ধর্ষণকারীদের কোনো ধরনের শাস্তি হচ্ছে না কিংবা তারা জামিনে আবারও ফিরে আসছেন, ফলে তারা এখন পুলিশের হাত থেকে সেই ধর্ষণকারীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন এবং তারা এখানে মূলত বিচার দাবি করছেন। নিশ্চয়ই আমরা দেখছি না করতে পারে ভবিষ্যতে ও শাস্তি চাই আমরা, এই বিচার আমরা ন্যায় বিচার পাইতে হবে, এরকম করতে হবে না। আজকে আমার মেয়ে করতে, কালকে আপনি মেয়েকে করবে, এই বিচার আপনাকে করতে হবে, সরকারে এরকম বিচার করতে হবে। এক মেয়ে দুই ছেলে দুই, এক মেয়ে যদি একটু জানাতেন যে মেয়ের ভাই বোন বা বাবা কি করে বা এইসব ব্যাপার। মেয়ের বাবা মেয়ের বাবা ফিকের তালা, মা গামেজ করে, বুঝছেন? জি, ভাই বোন কয়জন? 2 বোন। জি, ও কি বড়? হ্যাঁ বড়। আর ছোটটা কি? শুরু। পড়ালেখা করে মেয়েটা? হ্যাঁ পড়ালেখা করে, কিসে পড়ে? তুয়ে পড়ে। হ্যাঁ, নাম কি? নাম ফারিয়া মারিয়ান। দর্শক আমরা যেটি শুনছিলাম যে মেয়েটির বাবা মূলত পিক আপ ভ্যান চালায় এবং এর বাইরেও আসলে তারা যেটি বলছেন তার মা চাকরি করেন এবং তারা 2 বোন। বড়ই হলো যে মেয়েটি আসলে এখন ধর্ষণের শিকার হয়েছেন সে, এবং মূলত সে ক্লাস 2-তে পড়ে। আমরা এখানে স্থানীয়দের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি। সব কিছু মিলিয়ে এখন আসলে এখানকার যারা স্থানীয় জনতা রয়েছেন তারা মূলত এখানে যেই ধর্ষণকারী রয়েছেন তাকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন এবং তারা চাইছেন যে তার যাতে বিচার এখানেই হোক। আমরা একটু আরো কয়েকজন মেয়েটার নাম জানি কি? মূলত মেয়েটির নাম ফারিয়া, সে ক্লাস 2-তে পড়ে এবং এখানকার স্থানীয় যারা জনতা তারা এখানে পুলিশের হাত থেকে সেই ধর্ষণকারীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন, যার কারণে মূলত আমরা এখন দেখছি যে এখানে উত্তপ্ত পরিস্থিতি এবং স্থানীয় জনতা আসলে বেশ উত্তপ্ত এবং তারা বলছেন যে এই ভবনটির দোতলার মধ্যে আসলে সেই ধর্ষণকারী আছে এবং পুলিশ তাকে হেফাজতে রেখেছে এবং স্থানীয় জনতা চাইছে তাকে তাদের হাতে যাতে তুলে দেয় এবং তারা সেই বিচার যাতে এখানে নিশ্চিত করতে পারে। বেশ ক্ষুব্ধ জনতা এখানে। আমরা নিজেরা হাতে বিচার চাই। নুর হোসেন চেয়ারম্যান যারা এখানে ডেকোরেশনের কাজ করে ছেলে গুডাউনে নিয়ে ওকে দর্শন করছে, বাঁচবে নাকি মরবে বলা যায় না, মেডিকেল অবস্থা খারাপ, মারা যেতেও পারে, ও এখানে আছে, আমাদের হাতে তুলে দেয়, আমরা নিজেরা বিচার করবো। আজ পর্যন্ত অনেকগুলো হয়েছে, একটা বিচার হয় না, প্রশাসনের হাতে গেলে এটা আর বিচার হয় না। মেয়েটাকে কয়টার দিকে ধর্ষণ করছে এবং কোথায় ধর্ষণ করছে? মেয়েটাকে 3টার দিকে করছে এই জায়গায়, এখানে গুডাউন আছে, ডেকোরেশনের গুডাউন এখানে করছে। ও 3টা বাচ্চা আছে, দর্শনকারী 3টা বাচ্চা আছে, ও বয়স বলো, বাচ্চার বয়স 5 বছর, অনেক করছে, বাচ্চা মারা যেতে পারে।
পুলিশে পারবে না, অনেকগুলো বিচার পুলিশে করতে পারে নাই, প্রশাসনের টাকা খেয়ে ছেড়ে দে। আমরা নিজেরা করবো, আমরা নিজেরা বিচার করবো, আমরা বাসি চাই, বাসি বাসি বাসি। ভাই একটু 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 জানতে চাইবো যে মেয়েটাকে কিভাবে নিয়ে গেল সে? ওই এখানে ডাক দিয়ে নিয়ে গেছে ভালো মানুষের মতো কি জানি দিবে বইলা, কিন্তু নিয়ে এই রুমের ভিতরে আটকাইয়া কামড়া করছে বুঝছেন। আমরা ওর শাস্তি চাই, বিচার চাই, ওর বিচার চাই সরকার, আমরা নিজের হাতে বিচার করবো। ফাঁসির অর্ডার কোন না, ফাঁসির অর্ডার হবে, ফাঁসির অর্ডার ফাঁসি হবে, এর কোনো বিচার নাই, ফাঁসির অর্ডার হবে, ফাঁসির order। এখন নিয়ে আবার 2 দিন পরে ছেড়ে দিবে। মেয়ে আছে আমরা আমাদের মেয়ের স্কুল মাদ্রাসায় পড়াই এবং একলা একলা চলে আসে। মানে আমাদের খুব ভয় লাগতেছে, যেহেতু কি আমাদের নিরাপত্তা চাই, আমাদের মেয়ের নিরাপত্তা কে দেবে? আমরা ওই বিচার সরকারের পক্ষ থেকে আমরা সুস্থ মতো দেখি। পরশুদিন একটা মার্ডার হয়েছে, ওইটার এখনো কোনো সুষ্ঠু এখনো কোনো বিচার হয় নাই, কোনো বিচার না। ওইটা যদি বিচার পাইতাম, আমরা যদি পাইতাম ওইটার ফাঁসি হয়েছে, তাহলে আমরা অবশ্যই আজকে শুধু দিতাম যে চলে যান, আমরা বিচার পাচ্ছি। এখন আমরা আইন থেকে কোনো রকমের রেসপন্স পাচ্ছি না। পরশুদিন একটা দর্শিত হয়েছে গলা কেটে দিছে, ওইটার কোনো বিচার হয় নাই এখনো। হ্যাঁ, আজকের এটা আমরা কিভাবে বিশ্বাস করব যে এটা আমরা আইনত এটা বিচার পাবো? হ্যাঁ, আসামি 1 মাস পরে দেখবেন আইনের কোনো ভাগ দিয়ে কি বের হয়ে চলে আসবে। সুতরাং পাবলিকের হাতে তুলে দেয়, বিচারটা পাবলিকেই করো। নিশ্চয়ই আমরা দেখছি যে এখানে যারা ক্ষুব্ধ জনতা রয়েছেন তারা বারবারই চাইছেন যে প্রশাসনের হাত থেকে যাতে সেই ধর্ষণকারীকে ছিনিয়ে নিতে পারেন, এবং তারা বেশ অবরুদ্ধ করে রেখেছেন প্রায় ঘন্টাখানেক ধরেই। এই ঘটনাটি ঘটে আজকে দুপুর 3টার দিকে। তারা যেটি বলছিলেন যে মূলত এখানে যেই ধর্ষণকারী তিনি আসলে একজন ডেকোরেশনের দোকান আছে, এবং এখানে ডেকোরেশনের দোকানে নিয়ে গিয়ে আসলে সেই শিশুটিকে কোনো একটি চকলেট দেওয়ার বাহানা দিয়ে নিয়ে গিয়েছে, এবং তখনই তাকে সেখানে ধর্ষণ করে, এবং এক পর্যায়ে স্থানীয় জনতা তাকে আটক করে, এবং পুলিশ যতটুকু দেখছি যে এখন পুলিশের কাছে সেই ধর্ষণকারী আটক আছে, এবং যেই শিশুটি আসলে ফারিয়া, যে শিশুটির নাম 4 বছর বয়সে, সে ক্লাস 2-তে পড়ে, তাকে মূলত এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে। আমরা নিশ্চয়ই দেখছি যে এখন চট্টগ্রামের যে বাকুলিয়া এলাকা, সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন, এবং তারা মূলত এখানে কোনো রকম চেষ্টা করছেন যে যাতে যেই ধর্ষণকারী আছেন তাকে যাতে এই যে সাধারণ যারা মানুষ তাদের কাছ থেকে বাঁচিয়ে কোনোভাবে যাতে নিয়ে যাওয়া হয়। তবে বারবার চেষ্টা করেও তারা পারছেন না। আমরা একটু কথা বলতে চাইবো, আসলে কিভাবে নিয়ে যায় বা আপনারা কখন জানতে পারলেন ঘটনাটা? এটা বলতে পারি না, মানে কিছুক্ষণ আগে শুনছি এরকম ঘটনাটা। উনিকে ছাড়াছাড়ি না, উনিকে ডাইরেক্ট পাবলিকে দিয়ে মেরে ফেলতে হবে। ওরা যদি ছেড়ে দেয় ও আবার এ ঘটনা করবে, বুঝছেন? ওরা ছেড়ে দেওয়ার দরকার না, ওরা পাবলিকের হাতে তুলে দেওয়ার দরকার। যে ধর্ষণকারী তাকে আপনারা চিনেন বা এখানে কি করতো সে? এখানে ডেকোরেশনের কাজ করে, রান্না বান্না করতে এগুলো দুই কিন্তু ও চরিত্রহীন, ওর নিজের শালির সাথে দর্শন করছে, নিজের শালির সাথে একটা শালি ছিল, ওনার শালি কয়ে করতো সব সময়। শালিটা কান্নাকাটি করে বলতো ওই বোনটা বিশ্বাস দিচ্ছে না, বিশ্বাস করে নাই। নিশ্চয়ই আমরা শুনছিলাম যে এখানে স্থানীয় যারা জনতা আছেন তারা বারবারই বলছেন যে বারবারই আসলে আটক করা হয় এবং কোনো ধরনের বিচার হয় না, এবং সেই অভিযোগ তারা বলছেন, এবং নিশ্চয়ই তারা বলছিলেন যে তারা চাইছেন সর্বোচ্চ যে শাস্তি সেটি যাতে এই ধর্ষণকারীর হোক, সেই দাবি তারা এখান থেকে জানাচ্ছেন। আমরা এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন, আমরা একটু কথা বলার চেষ্টা করব, এখানে তারা কি বলছেন একটু জানার চেষ্টা করব। থানাতে নিয়ে যাওয়ার জন্য আমরা এই যে উত্তেজিত জনতা যারা আছে তাদেরকে বুঝিয়ে আমরা কোল ডাউন করার চেষ্টা করছি। কথা বলছিলাম, আমরা একটু শুনছিলাম যে মূলত এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন, এখানে আমরা একটু কথা বলার চেষ্টা করব। উপস্থিত হয়েছেন এবং পুরো বাকুলিয়া থানার সে এখন সম্পূর্ণ আমাদের হেফাজতে আছে। আমাদের কাজ হলো এখন এই যে উত্তেজিত জনতা যারা এখানে আছে তাদেরকে বুঝিয়ে রাস্তা পরিষ্কার করে থানাতে নিয়ে যেয়ে আইনগত প্রক্রিয়া অ্যাডপ্ট করা। নিশ্চয় আমরা দেখছি যে পুলিশ চেষ্টা করছে কোনোভাবে যাতে এই পরিস্থিতি থেকে সেই ধর্ষণকারীকে যাতে নিয়ে যাওয়া যায় কিনা। তবে এখানে যারা স্থানীয় জনতা তারা বেশ কিছুক্ষণ ধরেই অবরুদ্ধ করে রেখেছেন এবং তাকে আসলে বের হতে দিচ্ছেন না। আমরা নিশ্চয়ই
প্রশাসন নিয়ে যাচ্ছে, প্রশাসন নিয়ে যাচ্ছে, প্রশাসন নিয়ে যাচ্ছে। প্রশাসন এরকম বলে বিচার করে না, ওরা ভুয়া। ছেড়ে দে, টাকা খেয়ে ছেড়ে দে প্রশাসন। কোনো অত্যাচার, কোনো দর্শনকারী বিচার হয় না, হয়েছে হয় না, মানি না। আমরা নিশ্চয়ই শুনছিলাম যে তারা যেটা বলছিলেন যে বারবার যে পুলিশের কাছে আসলে এই ধরনের কোনো বিচার হয় না এবং তারা মানে ভরসা করতে পারছেন না, তারা বেশ ক্ষুব্ধ। আমরা দেখছি এখানে হাজার হাজার এলাকাবাসী যারা রয়েছেন তারা এখানে জমায়েত করেছেন এবং নিশ্চয়ই এই যে আমার সামনে যে ভবনটি দেখা যাচ্ছে এখানেই সেই ধর্ষণকারীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং এলাকাবাসী চাইছেন তাকে আসলে তাদের হাতে যাতে তুলে দেওয়া হোক এবং তার বিচার তারাই আসলে নিশ্চিত করতে চান, কারণ তারা বারবারই বলছেন যে আইনের হাতে দেওয়া গেলে সেই বিচার কখনো পাওয়া যায় না বা কয়েকদিন পর জামিনে বের হয়ে সেই ধর্ষণকারী আবারও ফিরে আসে। ফলে তারা এখানে দেখছি হাজার হাজার জনতার ভিড় দেখছি, যারা তারা মূলত ধর্ষণকারীকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার জন্য এখানে বেশ কিছুক্ষণ ধরে এখানে অবরুদ্ধ অবস্থায় তারা অবরোধ করে রেখেছেন। আগামীকাল ঢাকায় একটা ঘটনা ঘটছে, আগামীকাল যেটা ঢাকায় ঘটনা ঘটছে যে আমিষে দর্শন হয়েছে, ওইটার রেশ কাটতে না কাটতে আজকে আরেকটা ঘটনা ঘটে গেল আমাদের চট্টগ্রাম 19 নম্বর ওয়ার্ডে। কিন্তু বাংলাদেশের সরকার এখন আমরা ওনাকে বলতেছি দর্শনকারীর বিচার ওপেন হোক, প্রকাশ্য হোক। নিশ্চয়ই আমরা শুনছিলাম যে তারা বারবারই বলছেন যে ধর্ষণকারীর বিচার তারা চাইছেন এবং এখানে মূলত আমরা দেখছিলাম যে আশপাশের যেই মানুষজন চট্টগ্রামের এই বাকুলিয়া এলাকার সবাই কিন্তু এখানে ছুটে এসেছেন এবং তারা চাইছেন যে কোনোভাবেই যাতে সেই ধর্ষণকারী পার পেয়ে না যায় কিংবা তাকে আসলে এই ভবনটির ভেতরে রাখা হয়েছে এবং পুলিশ আসলে তাকে মূলত কোনোভাবেই বের করার চেষ্টা করতে পারছেন না। জন্য ওদের নিরাতে দেখছে, আমরা চাই এখানে হোক, এখানে হোক, প্রশাসন হাত আমরা দিব না, দর্শককে প্রশাসনের হাত আমরা দিব না, আমরা দিব না। আমরা জনগণ চাই। মেয়েটাকে কিভাবে নিয়ে যায় ধর্ষণ করার জন্য? পুলিশ টাকা খাইয়া আসামি ছাড়ে না, যেহেতু উনি বলছে ও অন্য জায়গায় ঘটনা হয়েছে, দর্শক যে জায়গায় হোক, যে জায়গায় হোক বিচার করতে হবে, যেখানে হোক ওইখানে হচ্ছে কি ও এই সমাজের জনগণের সামনে, উনি এই সমাজের মানুষ, আবার বলতেছে আমি এই সমাজের মানুষ, উনি এই যে বড় মুখে বলতেছে এই সমাজের মানুষ, ওনার সমাজে ওনার এলাকায় 10টা হয়েছে, উনি বিচার করতে পারতেছে না, উনি পুলিশকে তুলে দিচ্ছে। আমরা এখানে আমরা বিচার চাই, আমরা বিচার চাই, আমরা বিচার চাই। নিশ্চয়ই চট্টগ্রামের যে বাকুলি এলাকা সেটি এখন একেবারেই উত্তেজনা বিরাজ করছে এবং আমরা নিশ্চয়ই দেখছি যে এখানকার যারা সাধারণ এলাকাবাসী রয়েছেন তারা বারবারই আসলে বলছেন যে তারা প্রশাসনের কাছে কোনো ধরনের বিচার পান না, ফলে তারা এখানে শিশুর যে ধর্ষণকারী তাদের বিচার নিশ্চিত করতে চাইছেন। আমরা নিশ্চয় দেখছি যে হাজার হাজার ধর্ষণকারী তারা এখানে উপস্থিত এবং তারা এখানে আসলে চাইছেন যে সেই ধর্ষণকারীকে যাতে আসলে তাদের হাতে তুলে দিক, সেই দাবি তারা জানাচ্ছেন। নিশ্চয় আমরা দেখছি যে ক্ষুব্ধ জনতা আসলে বারবারই সেই ভবনটি যেই গেট রয়েছে সেটি ভাঙার চেষ্টা করছেন। নিশ্চয়ই সেখানে দেখছি যে মূলত হাজার মানুষ, শত শত মানুষ এখন আসলে বিক্ষুব্ধ জনতা সেখানে অবস্থান করছেন। এই এলাকাটি চট্টগ্রামের যে বাকুলিয়ার এলাকার মধ্যে পড়েছে এবং এই এলাকাটির নাম চাকতাই নূর হোসেন চেয়ারম্যান ঘাটা এলাকা নামে পরিচিত এবং এই এলাকার মধ্যেই মূলত এই ঘটনাটি ঘটে, যেটি আজকে 12টা থেকে 3টার মধ্যেই মূলত ঘটেছে বলে আমাদেরকে এখানকার যারা স্থানীয় রয়েছেন কিংবা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে বিপুল পরিমাণ আছে, তবে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। আসলে নিশ্চয়ই আমরা দেখছি যে চট্টগ্রামের যেই বাকুলিয়া এলাকা রয়েছে এই এলাকাটির নাম চর চাকতাই নূর হোসেন চেয়ারম্যান ঘাটা নামে পরিচিত এবং এই এলাকাটিতে মূলত 4 বছরের একটি শিশুকে ধর্ষণ করার ঘটনা ঘটেছে এবং সেই ঘটনায় যে ধর্ষণকারী তাকে পুলিশ আটক করেছে এবং স্থানীয়রা, বিক্ষুব্ধ যারা জনতা রয়েছেন তারা চাইছেন
যে পুলিশের হাত থেকে যাতে সেই ধর্ষণকারীকে ছিনিয়ে নিয়ে জায়গাতেই তার যে বিচার সেটা আসলে করতে চাইছেন। ফলে বিক্ষুব্ধ জনতা এখানে অবস্থান নিয়েছেন এবং প্রায় ঘন্টা খানেক ধরে তারা এখানে অবরুদ্ধ করে রেখেছেন। নিশ্চয়ই সামনে যে ভবনটি সেই ভবনটির মধ্যে মূলত এই যে বিক্ষোভ সেটি কিন্তু যে অবরুদ্ধ অবস্থা সেটি কিন্তু তারা করে রেখেছেন। নিশ্চয়ই আমরা দেখছি যে চট্টগ্রামের যেই বাকুলিয়া নূর হোসেন চেয়ারম্যান ঘাটা সেখানে শত শত বিক্ষুব্ধ জনতা এখানে অবস্থান নিয়েছেন এবং ধর্ষণকারীকে ছিনিয়ে নিয়ে বিচার দাবি চাইছেন এবং তারা বলছেন যে সর্বোচ্চ বিচার। কারণ গত দুদিন আগেই ঢাকার মধ্যে একটি ঘটনা ঘটে এবং তার পরপরই 4 বছরের একটি শিশুকে চট্টগ্রামে ধর্ষণের ঘটনা এবং পরপরই এই ধরনের কয়েকটি ঘটনা ঘটায় তাদের মধ্যে আসলে খুব বিরাজ করছে। চট্টগ্রামের বাকুলিয়া এলাকা থেকে এই ছিল আমার কাছে সবশেষ